নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলা আপনাদের স্বাগত। আজকে 27 তারিখ, মান্থলি এক্সপায়ারি হয়ে গেল মার্চের। এখন জাস্ট 3:30 বাজে। আজকে কয়েকটা কথা বলবো, মার্কেট সম্পর্কেও আসবো। যেটা বলা সেটা হচ্ছে মার্চ মাসের আগে মানে ফেব্রুয়ারি মাস থেকে বলা শুরু করেছিলাম যে নেক্সট 4টে মাস বড় বড় রিটার্ন বা বড় বড় মুভমেন্ট দেবে। যদি ঠিক করে ধরা যায় তাহলে কিন্তু খুব ভালো প্রফিট পাওয়া যাবে। আজকে যেহেতু মার্চ মাস শেষ হলো, তাই জন্য আজকে আমাদের যে ইউটিউব চ্যানেল বা যে গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এডুকেশন পারপাস চলে, বিশেষ করে যেটা আমাদের প্রিমিয়াম গ্রুপ, কারণ ওখানেই মেনলি কলগুলো দেওয়া হয়। সাধারণত কখনো কোনো কল বা কিছু বলা হয় না, কিন্তু লাস্টে বেশ কিছুদিন আমি তার কিছু একটা নমুনা শুধু বলছি। এছাড়াও যা বলছি তাছাড়াও আরও অনেক কল ছিল, কিন্তু যে বলেছিলাম মাসের প্রথমেই যে এই 3-4 মাস কিন্তু খুব বড় রিটার্ন দেবে, শুধু যদি ধরা যায় ঠিকঠাকভাবে। তো মার্চ মাসে দেখা গেল কি অনেকে বলতে ম্যাক্সিমাম লোকজন শর্টের দিকে চলে গেছিলো, মার্কেট নিয়ে গেছিলো শর্টের দিকে। তারপর একটা অবিশ্বাস্য র্যালিও করেছে আনএক্সপেক্টেড। তো যাই হোক, কয়েকখানা কল যে দেওয়া হয়েছিল তার একটু অ্যাচিভমেন্ট কি হয়েছে একটুখানি বলি। আর 22,650-এর কল নিয়েছিলাম, এবং এটা কিন্তু 2-3 দিনের ট্রেড। 22,650-এর কল নিয়েছিলাম 205 টাকা, 560 টাকা হিট। 23,200-র কল নিয়েছিলাম 144 টাকা 20 পয়সায়, 700 প্লাস হিট। মানে এগুলো 144 টাকা 20 থেকে 700 টাকা গেছে, এবং সেটাও 2-3 দিনে, সম্ভব 2-2.5 দিনে গেছে। 23,350 কল বাই করেছিলাম 224-এ, 550 প্লাস হিট। 23,500 কল নিয়েছিলাম 77-এ, 400 প্লাস হিট। সব কিন্তু এই মান্থলি এক্সপায়ারির কথাই বলছি। 24,000-এর কল নিয়েছিলাম 19 টাকায়, 90 টাকা হিট। এছাড়াও ব্যাঙ্ক নিফটি 52,000 কল 99 থেকে 350, এবং 53,000-এর ব্যাঙ্ক নিফটির কল 34 থেকে 70-74 গেছে। এছাড়াও পুটেও কাজ করেছি, সেখানেও খুব ভালো রিটার্ন হয়েছে, হিউজ প্রফিট হয়েছে আমাদের এই মার্চ মাসে। এবং আজকে পর্যন্ত, আর সকালবেলা যখন নেগেটিভ ছিল তখন ফ্রি টেলিগ্রাম গ্রুপে একটা পোস্ট করেছিলাম যে কার ওপরে নিফটি চলতে থাকলে বুলিশ যাবে এবং কার নিচে চলতে থাকলে বেয়ারিশ ট্রেন্ড ধরবে। তারপর আমরা কিন্তু অলরেডি কল বাই করে নিয়েছিলাম 3 তারিখের এক্সপায়ারি 23,550-এর। তখন আনএক্সপেক্টেড মার্কেট হয়তো নিচের দিকে যাবে, প্রচণ্ড দোনামোনা ভোলাটিলিটি চলছিল, কিন্তু এমন জায়গা থেকে বাই হয়েছে, সেখান থেকেও প্রফিট এবং হাই যেটা মেরেছে সেটা আমাদের ফাইনাল টার্গেট থেকে 10 পয়সা উপরে। যদিও এটা জানতাম না যে 10 পয়সা উপরেই মারবে। যাই হোক, চেষ্টা করি যতটা ডট করার ততটাই। তো যেহেতু আজকে মান্থলি এক্সপায়ারি শেষ হলো, আজকে আমি প্রচণ্ডই খুশি। এ মাসে যা কাজ হয়েছে, হিউজ কাজ, হিউজ প্রফিট। মানে বহু বছরে এরকম কিছু কিছু মাস আসে যেখানে ধরতে পারলে কিন্তু প্রচুর প্রফিট হয়। এবং কেন বড় প্রফিট হবে এবং কেন ধরে রাখতে হবে অপশানগুলো, এই যে অপশানগুলো বললাম, এছাড়াও আরও পুটেও কাজ করেছি, আরও কলেও কাজ করেছি, সব তো বলা সম্ভব নয়। অ্যাভারেজ লাস্ট 2-4 দিনের যে কটা ডেটা আমার হাতে দিয়েছিল আমি সে কটাই বললাম। এবং কেন ডেলিভারি নিয়ে যাব, কেন ভয় পাবো না,
ইন ডিটেলস কিন্তু গ্রুপে আলোচনা অল টাইম আমরা করে চলেছিলাম। তো যাই হোক, আপনাদেরও হিন্টস দিয়ে গেছি বিভিন্ন, এবং যেটা সিলভার টেলিগ্রাম গ্রুপ, সেখানে কল দেওয়ার কোনো কথা ছিল না, তাও আমি সম্ভবত 23,500 না 24,000, যাই হোক এরকম কোনো না, 23,500ই মনে হয়, 23,500 কল না এরকম একটা কল আমি এমনি দিয়ে রেখেছিলাম হিরো জিরো হিসাবে, সেটাও কিন্তু ভালো টার্গেট অ্যাচিভ করে গেছে। এবং আরেকটা কথা কয়েকজন জিজ্ঞেস করছিলেন, হয়তো তাদের অ্যান্সার এখানেই দিয়ে দিই, সেটা হচ্ছে যে যারা প্রিমিয়াম টেলিগ্রাম গ্রুপ জয়েন করছেন তাদের কিন্তু প্রথম থেকেই সিলভার টেলিগ্রাম গ্রুপ অ্যাড করে দেওয়া হচ্ছে। অর্থাৎ যারা প্রিমিয়াম টেলিগ্রাম গ্রুপ নেন তারা কিন্তু প্রিমিয়াম টেলিগ্রাম এবং সিলভার টেলিগ্রাম দুটো একসাথে গ্রুপেই অ্যাড করা হয় তাদেরকে। আর যারা শুধু সিলভার নেন তাদের শুধু সিলভারে অ্যাড করা হয়। আজকে এই ফার্স্ট টাইম এত কিছু বলছি এই কারণেই যে অ্যাডভান্স বলেছিলাম যে বড় বড় কাজ হবে, এবং এও বলছি এখানেই শেষ নয়, কারণ আমার ধারণা যেভাবে মার্কেট স্ট্রাকচার চলছে বা তৈরি করেছে, আরও বড় বড় মুভমেন্ট ধরতে পারবো কি পারবো না সেটা জানি না, চেষ্টা করব নিশ্চয়ই ধরার, কিন্তু সবসময় যে ধরতে পারবোই বা সবসময় ঠিক হব এটা কখনোই আমি বলতে পারি না। মার্কেট কখনোই 100% কারেক্ট হব এটা নয়, কিন্তু ধরতে পারলে বা অ্যাচিভ করতে পারলে খুব ভালো লাগে। তো এখনও কিন্তু খেলা শেষ হয়নি, মার্কেট যেমন ওপরে গেছে আরও ওপরেও যাবে, নিচেতেও যাবে, যখন নিচে যাবে তখন কিন্তু হাত পা বুক সব কেঁপে উঠবে, এটাও অ্যাডভান্স বলে রাখছি। অনেক কিছু মার্কেট দেখাবে, তৈরি হন, প্রফিট নিন, ঠিকঠাক এন্ট্রি নিন, আর চেষ্টা করবেন যদি পারেন দিনের দিন এক্সিট করার। খুব ভালো মতো কিছু ভালো পয়েন্ট যদি না থাকে তাহলে খুব বেশি ডেলিভারির দিকে যাবেন না, কারণ মার্কেট কিন্তু ট্র্যাপ করে দেবে। কারণ এই যে আমরা প্রফিট করেছি, কেউ না কেউ তো লস করেছে, তার মানে যাদের লস হয়েছে তাদের প্রচুর লস হয়েছে এই মাসে। তো সেই জন্য চেষ্টা করবেন যে বুঝে বুঝে ইন্ট্রাডে খেলেও প্রচুর পয়সা পাওয়া যাবে, এবং এখন মোমেন্টাম আছে এবং এটা আরও থাকবে। তো যাই হোক, এখন আসি মার্কেটের কথায়। তার আগে বলি, যারা টেলিগ্রাম জয়েন করতে চান সেটা হচ্ছে আমাদের এপ্রিল এবং মে মাসে, সেটা অফিসিয়ালি স্টার্ট হবে হচ্ছে কাল থেকে, কিন্তু যারা জয়েন করেছিলেন 1-2 দিন ধরে তারা অলরেডি কমাসের ফিস তুলে নিয়েছেন, সেটা তারাই জানে। তো অফিসিয়ালি কিন্তু যে আমাদের এপ্রিল এবং মে মাসের টেলিগ্রাম গ্রুপ সেটা কিন্তু স্টার্ট হবে কাল থেকে। যদি কারুর মনে হয় তাহলে হোয়াটসঅ্যাপ করতে পারেন 9123952178, আমাদের যে থাম্বনেল আছে সেখানে দেওয়া আছে, ফোন করবেন না, হোয়াটসঅ্যাপ করবেন। আমার কাছে ফোন থাকুক বা স্টাফের কাছে, যার কাছেই থাকুক, অ্যান্সার আপনাদের দিয়ে দেবে। এবার আসি মার্কেটের ব্যাপারে। মার্কেট আজকে ক্লোজ করলো 105 পয়েন্ট প্লাসে। আজকের যে প্লাস এটাও অনেকটা আনএক্সপেক্টেড, ব্যাংক নিফটিও 366 পয়েন্ট প্লাস, কিন্তু এখনও বলা যায় না যে আমরা ডাউন ট্রেন্ড থেকে ওপরে উঠে গেছি। অনেক ইফ অ্যান্ড বাট আছে, সেগুলো কিন্তু মার্কেটে থাকতে থাকতে বুঝতে হবে। অযথা না বুঝে তাড়াহুড়ো করে পজিশান বা তৈরি করে নিলে বিপদ কিন্তু সাংঘাতিক হতে পারে। তো মোটামুটি যে জায়গায় নিফটি ক্লোজ দিয়েছে 23,592 ধরুন অ্যাভারেজ ট্রেড, সেখান থেকে আমার মনে হচ্ছে ওপরের রেজিস্ট্যান্স 23,875 আগে ভেঙে ক্লোজ দিক, তারপর নতুন ওপরের কথা চিন্তা করব। আর নিচের সাপোর্ট আছে হচ্ছে 23,350, খুব ভালো সাপোর্ট হতে পারে, ওখান থেকে টাচ করেও আবার উপরে যেতে পারে। আজকে 400-র কাছাকাছি এসেছিল, কিন্তু ওটা খুব ভালো সাপোর্ট। এবং সাপোর্ট বলতে দিনের কথা বলছি না, এটা ডেলিভারি বেসিস, অর্থাৎ ডেলিভারি ব্রেক করে যদি চলতে থাকে তাহলে নতুন ট্রেন বা নতুন দরজা
খোলার জায়গা তৈরি হবে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আজকে ক্লোজ দিলে 51,575, ওপরে 52,000 রাউন্ড ফিগার, এর ওপরে ক্লোজ দিক, তাহলে নতুন নতুন জায়গা 53,000 ইত্যাদি ইত্যাদি দেখাবে। এবং যদি না হয় তাহলে নিচের দিকে সাপোর্ট আছে 51,000, অর্থাৎ ব্যাঙ্ক নিফটি একদম মাঝামাঝি জায়গায় ক্লোজ দিয়েছে। এখান থেকে নতুন করে ডিসিশন নেওয়া যাবে না, দেখতে হবে লং টার্ম বলতে এখন 2 মাস 3 মাসের 1 মাসের কথাই বলছি, এপ্রিল মাসের নিয়েই আমি এখন চিন্তা করছি। মে, জুন, জুলাই, আগস্ট এত কিছু ভাবছি না, কারণ মার্কেট যেরকম সিনারিও চেঞ্জ করছে তার সাথে সাথে যদি চলতে পারি তাহলে টিকে থাকতে পারবো মার্কেটে। যদি না চলতে পারি, নিজের ইচ্ছায় মার্কেটে যদি চলা যায়, তাহলে কিন্তু মার্কেট 1 মিনিটও নেবে না দূর করে বা তাড়িয়ে দিতে এবং ক্যাপিটালটাকে শেষ করে দিতে। তাই জন্য আবারও বলছি, এখনও বড় বড় জার্কিং আসবে, ক্যাপিটাল প্রোটেক্ট করে কাজ করবেন। যদি মনে করেন যে না গন্ডগোল হচ্ছে, তাহলে কাজ করবেন না, বসে যান, অসুবিধে নেই। আর দেখতে পাবেন অনেক কিছুই হবে। এখনও সবে 1 মাস হলো, যে 4 মাসের কথা বলেছিলাম তার মধ্যে 1টা মাস কাটলো, এখনও 3 মাস আমার ধারণা আছে। তারপর কি হবে তারপরের ব্যাপার, কিন্তু আরও 3 মাসে অনেক কিছু বাজার দেখাবে, ওপর নিচ বোথ সাইড দেখাবে। এখন আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটু পারলে লাইক করবেন। আপনাদেরও কিন্তু এখানে আমি মোটামুটি বলে যাই, সেই কথাগুলো যদি শুনে নোট করে কাজ করেন বা যে স্টাডিগুলো করেন সেই স্টাডিগুলোও যদি করেন, আমার মনে হয় হয়তো উপকারে একটু হলেও আসতে পারি। তবে আবারও বলছি, পুরোটাই করবেন নিজেদের পড়াশোনার বেসিসে, কারণ আমি কিন্তু সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, অর্থাৎ আমার কথার কোনো মূল্য নেই। আমার কথা শুনলে আপনাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা 99%। আজকে এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চেষ্টা করব কাল শুক্রবার না হলেও শনিবার ভিডিও করার। নেক্সট উইক সোমবার আমাদের ছুটি আছে। পরের সপ্তাহ 4 দিনের দেখা যাক কোন দিকে ধামাল কামাল চলে, অনেক খবরও আছে। আজকে এখানে শেষ করলাম।